বন্ধুরা, হাঙ্গেরির বুদাপেস্টে রাতের বেলা আমি এখন যে স্কয়ারটিতে দাঁড়িয়ে আছি, এটি হাঙ্গেরির হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে ভরপুর একটি স্কয়ার। সাক্ষ্য ইতিহাসের সাক্ষী, কালের সাক্ষী। এই স্কয়ারটির নাম হচ্ছে হোসেক টেরে, ইংরেজিতে দাঁড়ায় হিরো স্কয়ার। হাঙ্গেরির যে বীর যোদ্ধারা আছেন, হাঙ্গেরির এই দেশটি যারা গড়েছেন, তাদের স্মরণে এই স্কয়ারটি নির্মিত হয়েছে। সামনে থেকে আসুন দেখাই এবং আরও আলোচনা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিরো স্কয়ার, মানে বীরের স্কয়ার, হাঙ্গেরির বীরদের স্কয়ার। এটি হাঙ্গেরির 1000 বছর পূর্তি উপলক্ষে, মানে দেশটি গঠনের 1000 বছর পূর্তি উপলক্ষে এটি নির্মিত হয় 1896 সালে। 1896 সালে এই যে টাওয়ারটি দেখছেন, এই টাওয়ারটি হচ্ছে মিলেনিয়াম টাওয়ার, মিলেনিয়াম স্তম্ভ। আর সামনে গিয়ে আমি দেখাবো, এদিকে 7 জন, 1 2 3 4 5 6 7 জন বীর, তারা বীর বলে। এবং এইদিকে আরও কয়েকজনের মূর্তি আছে, স্ট্যাচু আছে। আসুন আমরা সামনে গিয়ে দেখি এবং তারপর আপনাদেরকে চেনাই। এদিকে মিউজিয়াম আছে। সামনে থেকে ভিউ নিলে স্কয়ারটি এরকম। তারা জাতীয় বীরদের সম্মান দিতে জানে, মানে স্মৃতিসৌধের মতো আর কি, যদিও তারা যুদ্ধে মারা যায়নি। দেখুন মিলেনিয়াম স্কয়ার, এই যে হোসেন এখানে দেওয়া আছে। আমি জুম করে দেখাই, মিলেনিয়াম টাওয়ারের স্তম্ভের এই যে উচ্চতাটা, সবচেয়ে উঁচু জায়গা এটি, আপনারা দেখছেন। আর আমি যদি এদিকে যাই, হেঁটে হেঁটে যাচ্ছি। হাঙ্গেরি ইতিহাস ঐতিহ্যে ভরপুর। একসময় এই ইউরোপের এই অঞ্চলটা এই হাঙ্গেরি শাসন করত, হাঙ্গেরির রাজ পরিবার। এখানে মানে এখন হচ্ছে 2000 সাল, 2025, তার মানে প্রায় 1200 বছর আগে হাঙ্গেরি দেশের গোড়াপত্তন হয়। এই যে এখানে 7 জন আছেন, 7 জন, এই 7 জন হচ্ছেন হাঙ্গেরির 7টি ট্রাইব বা গোত্রের আদিবাসী বলা হয়। অনেক জায়গায় উপজাতীয় বলা যায়, তবে আদিবাসী বলাটাই ভালো। ওনারা আদিবাসী, উপজাতি না। জাতির কোনো উপ হয় না, সবই জাতি, ছোট জাতি বা এরকম কিছু নেই। তো এই যে দেখছেন এক এক করে 7 জন আছে, আমি দেখাই। এই যে 1 জন, 2 জন, 3 4 5 6 7। এই 7 জন হচ্ছেন সেই আদিবাসী 7 জন নেতা। আদিবাসী 7 জন নেতা, তারা সেই 8ম শতাব্দীতে, প্রায় 1200 বছর আগে তারা একত্রিত হয়ে এই হাঙ্গেরি নামক দেশটি স্থাপন করে। এবং সেই দেশটি 1896 সালে তাদের এই বীরদের স্মরণে, তাদেরকে বীর বলে, এই বীরদের স্মরণে তাদের এরকম স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে হাঙ্গেরির 1000 বছর পূর্তি উপলক্ষে। ওদিকে যাই, ওদিকে আরও কিছু হাঙ্গেরির বীর যোদ্ধা, রাজনীতিবিদ, সে সময়কার সেনাপতি, তাদের মূর্তি রাখা আছে। চমৎকার একটি জায়গা। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ হাঙ্গেরি এই বুদাপেস্ট। বুদাপেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে।
আপনারা যারা বুদাপেস্ট আসবেন তারা এই হিরো স্কয়ারে আসতে ভুলবেন না। হিরো স্কয়ারে খুব সহজে আসা যায়। ট্রেন ধরলে মানে এখানে কাছে স্টেশন আছে, সেই স্টেশন থেকে উঠলেই এই স্কয়ারটি দেখা যায়। এই যে দেখুন এখানে আরও বেশ কিছু বীর, আমি তাদের নামগুলো জানি না, নামগুলো ওখানে খোদাই করা আছে, রাতের বেলা ঠিক দেখা যাচ্ছে না। এই ছিল বীরদের স্কয়ার বা হিরো স্কয়ার। তো বন্ধুরা, এই রাত্রে আপনাদেরকে দেখালাম হিরো স্কয়ার। ইতিহাস সমৃদ্ধ, তারা বীরদের সম্মান করতে ভালোবাসে। আমাদেরও জাতীয় বীরেরা আছে যারা 1971-এ জীবন দিয়েছে মুক্তিযুদ্ধ করে। আমাদেরও তাদেরকে সঠিক সম্মান মর্যাদা দেওয়া উচিত। আমাদের ভাষা আন্দোলনের শহীদেরা, আমাদের 71-এর মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধারা, যাদের জন্য আমরা দেশ পেয়েছি, তাদেরকে আমাদের কৃতজ্ঞ চিত্তে আজীবন সম্মান করা উচিত। আমি এই যে বীরদের এই চত্বরে এসে আমার মনটা ভালো হয়ে গেল। এরা বীরদের কি পরিমাণ সম্মান দেয় নিজের দেশের, একবার দেখলাম আমি নিজের চোখে। আপনারা হাঙ্গেরিতে আসলে, বুদাপেস্টে আসলে আপনারাও দেখবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।